আহারে বাপ, মানুষ এত পাগল হয় না। মুসলমান তো দূরে থাক, মানুষ এত অসুস্থ অস্বাভাবিক হয় না রে ভাইয়া। কোন কাফের বেঈমান মুশরিক ইউরোপ তুমি দেখো, তাদের জীবনটাও দেখো, তারা নির্ধারিত জায়গায়, তারা রাস্তায় পেশাব করে না, তাদেরও জীবনের কিছুটা শৃঙ্খলা ভদ্রতা আছে। আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী মুসলমান হয়ে এ কেমন জিন্দিগি আমাদের। রাতেরও কোনো স্টেশন নাই, দিনেরও কোনো স্টেশন নাই। কেন হাসে, কেন কান্দে, কেন হাঁটে, কেন দাঁড়াইয়া আছে, কেন বসে আছে, চুলের এই দশা কেন, জামার এই দশা কেন, কি করছে, কেন করছে, কার জন্য করছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে। গন্তব্য জানা নাই, মঞ্জিল জানা নাই। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন কোরআন, বান্দা আমাকে বাদ দিয়ে কোথায় ঘুরছো, কোথায় ঘুরছো? আমার মতো মনিবকে বাদ দিয়ে কাকে পেয়ে গেলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব তাকে ভুলে কে তোমাকে ধোঁকা দিল? এর চাইতে আপন কাকে পাইয়া গেলা বান্দা? যে আমি আসমান দিলাম, জমিন দিলাম, চাঁদ দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, নক্ষত্র দিলাম, রোদ দিলাম, বৃষ্টি দিলাম, হাসি দিলাম, কান্না দিলাম, যে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোঁটা দিলাম, খাবারের যোগ্যতা দিলাম, রিজিক দিলাম, সেই আমি একটা সেজদা পেলাম না? এত বড় ডাকাত, এত বড় স্বার্থপর, এত বড় গাদ্দার কেমনে হইল? একটা ছেলে ভাবো ভাইয়া, একজন, এত মানুষ না হইলেও চলতো আমার। আমি ব্যক্তিগতভাবে মানুষের কাঙ্গালি করি না, সংখ্যার বিষয়টা আমার কখনোই হিসাব না, কতজন এটা আমি ভাবি না কখনো। আলহামদুলিল্লাহ, এভাবে আমার জিন্দেগি, হিসাব করি না। আমি এখানেও বলছি, এই সোমবার দিন যেদিন ঘূর্ণিঝড় হইল, পুরা বৃষ্টি হয়েছে কিনা আপনাদের এদিকে? এই ফুল বৃষ্টি হয়েছে, একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা? বিকালে, সন্ধ্যায়, মাগরিবের পরে, এশার সময়। আমি আলহামদুলিল্লাহ, আমার 2টা মাহফিল ছিল এই সোমবার দিনেও, এই পুরা বৃষ্টিতে কসম খোদার আমি দোনো মাহফিলে, দোনো মসজিদে বয়ান করছি পুরা এই ফুল বৃষ্টিতে। প্রথম মসজিদে বয়ান করছি যেখানে 60-70 জন মানুষ হয়েছে, এই পুরা বৃষ্টি। মসজিদের কোণাত একটা সৌর বিদ্যুতের চিকন ছোট্ট কত লাইট জ্বলে, যে এইটা শুধু জ্বলছে, আর একটা শ্রোতা আমি দেখি নাই, কিচ্ছু দেখছি না। আমি কইলাম যে আপনারা পরে এক সময় আমারে দেখে লইয়েন, আমদারে শুনেন, পরে আমি আরেকদিন আমু, আলোর মধ্যে একদিন ছাইয়া লইয়েন। এখন শুনেন। হ্যাঁ, এসার পরে আবার আইসা ক্যান্টনমেন্ট কুমিল্লা আবার বয়ান করছি, পরের মাহফিল মসজিদে। পুরা বৃষ্টি হইতেছে, গল্লির রাস্তাটা পানিতে একবার ভাইসে গেছে, আমি ওইটার মধ্যেই পাও এই পর্যন্ত, এই ভিজা ভিজা মসজিদের ঢুইকা আলহামদুলিল্লাহ বয়ান করছি। এটা বুজুর্গি বুঝানোর লাগে বলতেছি না, আপনার কাছে এনে কেরামতি হুনাইতে আইছেন, বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা, এটাই মাকসাদ। বলে যাওয়া ফেরিওয়ালার মতো, ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লায় কিনা বলেন? ফেরিওয়ালা জানে গত 2 ঘন্টা যাবত একজন কাস্টমার আসে নাই, তার মালটা কেউ চায় নাই, কিনেও নাই, তবুও ফেরিওয়ালা তার জবান, তার বলা, ডাক দেওয়া বন্ধ করে ফেরিওয়ালা বলেই যা। আমরা ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। এই জন্য বিশ্বাস করি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যাব। আমি সেদিনও আলেমদের এক বড় মজমা হয়েছে এক জায়গায়, তো সব আলেমকে একসাথে কইলাম, মিয়া দফাদফি করে কতক্ষণ মেহনত কইরা বলে যান আল্লাহর কথা, মেহনত দিনই কাজ করে যান, হুলুস্থুল করে করেন, কইরা কবরে চলে যান, বাকি আমরা কবরে যাইগা
ফেরেস্তা পরে মিলে বুড়ি কাগজ কলম লিখবো কিতা হইছে না হইছে হেতে বুঝবো, ফেরেস্তা বুঝবো। এত কিছু বুঝাইয়া হইতাম ধুমা ধুম বলে যান খালাস, আল্লাহর জন্য বলতে বলতে চলে যাও। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। গত বৃহস্পতিবারে আমার আসরের পরে বয়ান ছিল এক জায়গায়, মাগরিবের পরে এশার পরে। তো আমি জোহরের টাইমে আমার একজনে বলছে, হুজুর আমাগো এলাকার আমার যাওয়ার পথে দুইজন হাজি সাহেব, ওনারা জামাই বউ স্বামী স্ত্রী হজে যাবে, ওই স্ত্রী আবদার করছে আমার নাম বলেও স্বামীর কাছে যে হুজুরে যদি যাওয়ার সময় আমরা হজে যাবো 10টা মিনিট কদ্দুর কথা আমারে বলে যাইতো নসিহত, তাইলে আমার ভাল লাগতো একটু। এ একজন মহিলা, আমি আলহামদুলিল্লাহ আমারে শুনাইছে, বলছে কথাটা জানাইছে আমাদের একজন সাথী। আমি বলছি আপনি বলেন, আমি এক্ষণ যাওয়ার পথে আইতে আছি, একজনের কইয়া যান, সমস্যা নাই। পরে আবার ওই এক মহিলারে বলার জন্য ওনার বাড়িতে গেছি, আধা ঘন্টা 30-32 মিনিট আল্লাহর কথা, হজ্জের গুরুত্ব ওনারে বলে, ওনার স্বামী পাশে বসা, উনি পর্দার আড়ালে ওইদিকে বইছে। এই একজন শ্রোতা, ওই মহিলা একজনই, তাকেই বলে এরপরে মাহফিলে চলে গেছে। আমার বন্ধু বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয়। এই শত শত নওজোয়ানকে নামাজি কে বানাবো? তোমরা কোন দিন নামাজ পড়বা বাপ? কোন দিন মনে পড়বে তোমরা মুসলমান? কোন দিন মনে পড়বে তোমার উপরে ফজরের নামাজ ফরজ? আর কোনো দিন পড়বা না, তোমার আর কোনো দিন মনে পড়বে না। আহ, অসংখ্য ছেলে তো এখানে এমনই আছো, গত 365 দিন, এক বছরও কারো কপালে, অসংখ্য ছেলে এখানে আছে যাদের কপালে কোনোদিন, এক বছরেও কোনোদিন ফজরের নামাজের সেজদা জোটে নাই, এমন সন্তান এখানে আছে না ভাই? সে যে মুসলমান কতদিন হয় ভুলে গেছে, তার যে একজন আল্লাহ আছে, তার যে একজন নবী আছে, যিনি তার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন, সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হায় আমার উম্মত, এই জন্য আমার তায়েফের রক্ত, এই জন্য আমার দান দান শহীদ করা খুন, এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে আমার উম্মত মুসলমান হয়ে 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি দেখবা, এই এতটুকুর জন্যই আমি এতটা কষ্ট করলাম। বলেন চাচা, ইনসাফ কি বলেছে? বলেন চাচা, বলেন ইনসাফ কি বলে? আমরা কিতাবে পড়ছি বাপ, আমার কথা শুনেন, আমি নিজে পড়ছি আরবি কিতাবে, উর্দু কিতাবেও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে, এই পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ের তালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে, জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন, ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিছেন। এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উতবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়জন, এর মধ্যে উতবা একজন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই ছিল মেন, এর মধ্যে হে একজন। এই কাফেরের বাগান ছিল এটা। সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে, পুরা দেহে রক্ত,
পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। কসম খোদার বাপ, এই ছেলেরা বিশ্বাস করো এই বন্ধু, আর যদি কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বললাম, একবার আসতেই কষ্ট হয়। তো এই উতবায় কাফের, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বদরের যুদ্ধের দিন মারা গেছে, বদরের যুদ্ধের মাঠে। এই উতবা সে কালেমা পড়ে নাই, তখনও কাফের ছিল। কিন্তু কাফের হওয়ার পরেও খোদার কসম, এই উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁইদা চোখের পানি ফেলে বলছিল, হায় তায়েববাসী, তোমরা এটা কি করলা? আমার ভাতিজাকে এটা কি করলা? আমরাও তো গত 11টা বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বছরের সময়, মানে মক্কা ইসলাম প্রচারের 11তম বছর তায়েফে গেছিল। তো উতবা বলছে, তায়েববাসী, গত 11 বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক, কিন্তু এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই নাই, তোমরা এটা কি করবে? এক কাফের কাঁইদা দিছে, এক কাফের চোখে পানি ঝরছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্ত দেখে। আজ উম্মত মুসলমান, তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা নাই। সে কোনোদিন জিজ্ঞাসাও করে না, গত 6 বছর ধরে 12 বছর ধরে চুল কাটতেছে, কোনোদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল কাটতেন। একবারও কি জিজ্ঞাসা করার দরকার ছিল না? গত 10 বছর ধরে কত জামা, কত প্যান্ট, কত কিছু বদলাইলা ভাইয়া, একবারও কি মনে পড়লো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? গত 10 বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতেছেন, চেয়ার টেবিলে বসে, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন? আর কি কোনোদিন মনে পড়বেও না? প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না, মিসওয়াক করার কথা কি কখনো মনে পড়লো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কসম খোদার বাপ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন।